বাবা আগে আমার কমিটি দাদা ভাইদের একবার প্রণাম দিলাম। কেন? কারণ যারা প্রতিটা দিন প্রতিটা সময় প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে আঁচল পেতেছে, ভালো করে ভেবে দেখবেন বাবা, তারা কিন্তু যারা যারা হরিনামের জন্য ভিখারি হয় তারা কিন্তু নিজেদের পেটে খাওয়ার জন্য কিন্তু যায় না। শুধু হরি কথা কৃষ্ণ কথা আমাদের মতো অধম কীর্তনিয়াদের আনবার জন্য কেউ 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়, আবার কেউ মুখে দরজা বন্ধ করে কত মুখ নাড়াও দেয়, কত গালাগালিও শোনায়, তাই না? এই যখন ভিক্ষায় যাই দেখবেন কত কটু কথা বলে। আবার বাবা দেখবেন কোন কোন জায়গায় আমাকে বলে দিদি আমরা মাইক বাজিয়ে একটু যাই তো, বলে হরিনাম বন্ধ করো, ছেলে মেয়ে ঘরে ঘুমাচ্ছে। হরি বল। তো যাই হোক, সবার চরণে আমার একটা নিবেদন। মহাপ্রভু বললেন আছে বলে আমি প্রসাদ পাবো না, আমার শ্বেতপাথরের ঘর আছে, আমার চাকরি পেনশনের টাকা আছে, ভক্ত সেবা তৈরি করে প্রসাদী ভগবানকে দিল, ভগবান খেয়ে ফেলবে। অত সোজা নয়। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়, আগে ভিখারি হয়ে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আঁচলটা পাতো, আগে ভিখারি সাজো। চৈতন্য মহাপ্রভু যার কোনো কিছু অভাব ছিল না, যিনি সত্য যুগে বড় লোক ছিল, ত্রেতা যুগে বড় লোক ছিল, দাপরিতে বড় লোক ছিল, সেই ভগবান কলিকালের মাটিতে সে কাঙাল হয়ে জীর্ণ মলিন বস্ত্র পরিধান করে মস্তক মুন্ডন করে দিয়ে হাতে একটা বেলদণ্ড নিয়ে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে মাধুকুরি করে সন্ন্যাসী হয়ে চলে গেল। ভালো করে বিচার করে দেখেন, তার তো কোনো কিছু অভাব না। সে যদি মনে করতো তাহলে কলিকালে ভগবান রাজ সিংহাসনে বসে থাকতে পারত না। তাহলে জগৎকে শিক্ষা দিল, রে জগৎ আমায় যারা ভালোবাসবি আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সরু মোটা আতপ চাল এনে আমার জন্য রন্ধন করে যদি একজন ভক্ত যদি নয়নে জলে একেবারে বক্ষ জোগাল ভাষায় এই ভগবানের কৃপা বাবা সবাই পাই না গো। তাই সবার চরণে আমার একটা নিবেদন, হরিনামের জন্য যারা ভিক্ষায় যায় যেন কোনোদিন ভুল করে কটু কথা বলে ফেলো না, ভুল করে কোনোদিন ভক্ত অঙ্গে আঘাত দিও না। আমার ভগবান বললেন যদি আমায় ভালো না বেশি আমার ভক্তরে কেউ একটু শ্রদ্ধা করে ভক্তি করে সারা জীবন আমি তার বাড়ির তার চরণের দাস হয়ে যাই। কিন্তু বাবা আমরা তো কৃপা পেতে পারি জানো। আমার মহাপ্রভুর গুরুদেব ছিল যার নাম ছিল ঈশ্বরপুরী। এই ঈশ্বরপুরী মহাপ্রভুর দীক্ষা গুরু সন্ন্যাস গুরু ছিল কে? কেশব ভারতী। কেশব ভারতী ছিল সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিয়েছিল, আর আজকের এই ঈশ্বরপুরীও দীক্ষা দিয়েছিল। দীক্ষা গুরু শিক্ষা গুরু দুইজনে ছিল, কিন্তু ঈশ্বরপুরীর আরো একজন শিষ্য ছিল যার নাম গোবিন্দ ঘোষ। আর এই ঈশ্বরপুরী ইনি আরেকজনকে দীক্ষা, ইনার আরো গুরুদেব ছিল যার নাম ছিল বাবা মাধবেন্দ্র পুরী। এই সেই মাধবেন্দ্র পুরী যারা যাবেন পুরী ধাম, জগন্নাথ ধাম, লীলাচল, এখন পুরী ধামে বহু ভক্তরা যাচ্ছে বাবা, রথযাত্রা উপলক্ষে বহু ভক্তরা যাচ্ছে। আর এই পুরী ধামে যাওয়াকালীন অনেক ভক্ত দেখেছেন, আবার অনেক ভক্ত দেখেননি। রেমুনায় যার বাড়ি হচ্ছে, যেমন রেমুনার মাটিতে আমার গোপীনাথ, যে গোপীনাথ এই মাধবেন্দ্র পুরীর জন্য বাবা ক্ষীর চুরি করে রেখে দিয়েছিল। তাহলে এই মাধবেন্দ্র পুরী ছিল বাবা ঈশ্বরপুরীর গুরুদেব, আর ঈশ্বরপুরী ছিল মহাপ্রভুর গুরুদেব। তো মহাপ্রভুর আর একজন শিষ্য ভাই ছিল কে জানো? যার নাম গোবিন্দ ঘোষ। যে গোবিন্দ ঘোষ ওই অর্ধেক হরিতকির জন্য বাবা যাকে অগ্রদ্বীপের মাটিতে ফেলে রেখে মহাপ্রভু বৃন্দাবন গেল। আমরা বলি না টাকা পয়সা থাকলে সবাই দেখবার আছে, এটা ভুল কথা। তার প্রমাণ গোবিন্দ ঘোষ করে দিয়েছে।
তো এই যে ঈশ্বরপুরীর শিষ্য ছিল বাবা গোবিন্দ ঘোষ, আর গোবিন্দ ঘোষ আর মহাপ্রভু এরা ছিল গুরু ভাই, কি মা হিসেবে তো সেটাই বলে গুরু ভাই। তো যেদিন বাবা ঈশ্বরপুরী বিছানা সজ্জা হলো, কারণ গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ সেবা করতে পারতো, কিন্তু ঈশ্বরপুরী কি পারবে? কি বাবা গুরুদেব পারবে শিষ্যের চরণ সেবা করতে? তো ঈশ্বরপুরী সর্বদাই কাঁদতো যে আমি এমন দুর্ভাগা যে যখন জানতে পেরেছিল যে নিমাই ভগবান, যিনি সত্যের নারায়ণ, ত্রেতা রাম, দাপরের কৃষ্ণ, তিনি কলিযুগে হচ্ছে গৌরাঙ্গ। তো যেদিন ঈশ্বরপুরী জানতে পেরেছিল সেদিন বাবা, সেদিন থেকে নয়ন জলে শুধু বুক ভাসিয়ে কাঁদতো। কেন না, আমি একদিনের জন্য আমি নিমাইয়ের চরণ স্পর্শ করতে পারবো, কারণ আমি তোর গুরুদেব, কারণ আমি গুরুদেবের হয়ে যদি ওকে প্রণাম করি তাহলে আমার শিষ্যকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। কিন্তু বাবা দীক্ষা কালে যখন গুরুদেব আমাদের প্রত্যেকের বাম পাশে বসিয়েছিল, একটু স্মরণ করেন বাবা সেই দিনের কথা। আপনারা আমরা প্রত্যেকে যখন দীক্ষা গ্রহণ করেছিলাম গুরুদেবের বাম পাশে বসে, আর যখন দীক্ষা মন্ত্রে আমরা দীক্ষা নিলাম আমাদের এই দেহটা ছিদ্র হয়ে গেল। গুরুদেব যদি কোনো কুকর্ম করে, সুকর্ম করে, সেটা শিষ্যের শরীরে আসে, আর শিষ্য যদি কোনো কুকর্ম করে সেটাও গুরুদেবের শরীরে যায়, আদান প্রদান হয়ে যায়। গুরুদেবের ভজন শিষ্যের মধ্যে যায়, আর শিষ্যের ভজন গুরুদেবের মধ্যে যায়। তবে বাবা গুরু ধরতে হবে ঠিক ঠিক গুরু, যেমন তেমন গুরু ধরলে হবে না। যেমন গুরুদেব ছিল বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার একটা শিষ্য ছিল না বাবা, যার নাম হচ্ছে একেবারে মাতাল। কোনদিন গুরুদেবকে গুরুদেব বলে স্বীকার করতো না, কোনদিন মা ভবতারিণীকে প্রণাম করতো না, কোনদিন কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করতো না, যার নাম ছিল গিরিশ ঘোষ। মায়েরা এই জায়গাটা একটু আস্বাদন করবেন, গুরু যদি ধরতে হয় এমন গুরুদেব ধরতে হবে। এই রামকৃষ্ণ দেব আর এই যে বাবা গিরিশ ঘোষ, এরা শিষ্য কেমন আর গুরুদেব কেমন? রামকৃষ্ণ ঠাকুর থাকতো বাবা দক্ষিণেশ্বর কালীবাড়ি, আর আমার এই গিরিশ ঘোষ থাকতো কলকাতা বাগবাজার। তাহলে কোথায় কলকাতা বাগবাজার আর কোথায় বাবা দক্ষিণেশ্বর? একটুখানি রাস্তা নয়। আর এই গিরিশ ঘোষের একটা মারণ ব্যাধি হয়েছিল, বলো তো কি ব্যাধি? ক্যান্সার। গিরিশ ঘোষের একটা মারণ ব্যাধি হলো, যার ওষুধ আজও নাই বাবা, যার নাম হলো ক্যান্সার। হয়েছিল কোথায়? গিরিশের গলায়। গিরিশের গলায় ক্যান্সার হয়েছিল। যেদিনে রোগগ্রস্ত বিছানা সজ্জা হয়ে গেল গিরিশ, মানে এত নেশা করতো, এত মাতা, কোনদিন বাবা গুরুদেবের দেওয়া মন্ত্র জপ কোনদিন করে। মানে গুরুদেব যদি ঘরে আসতো, যদি গিরিশের স্ত্রী যদি খেতে দিত, সামনে থেকে গুরুদেবের কাছ থেকে থালাটা কেড়ে নিত, মুখের সামনে গুরুদেবকে অপমান করে বের করে দিত। তবু বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাথা পেতে নিত। আরে শালা, ওরা তো অবুঝ, ওরা কিছু বোঝে না, ওদের কিছু বলিস না, ওরা অবুঝ, ওরা কিছু বুঝতে পারে না কাকে কি করছে। তবে ওটা করে যদি ও সুখ পায়, ও সুখ পায়। কিন্তু যেদিন গিরিশ ঘোষ বিছানা সজ্জা হয়ে গেল, অসহ্য যন্ত্রণা গলায়, মানে ক্যান্সারের এত যন্ত্রণা, এত জ্বালা সহ্য হয়ে গেল। বিছানা সজ্জা হয়ে গিরিশ ঘোষ তার পরিবারকে ডেকে বলেছিল, গিন্নি আর মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না, বড় জ্বালা, বড় যন্ত্রণা। তবে জানো গিন্নি, জীবনে আমি গুরুদেবের দেওয়া মন্ত্র জীবনে জপ করি, জীবনে আমি মা ভবতারিণীকে বিশ্বাস করি,
তুমি জানো কিন্তু আজকের একবার শেষ বেলায় আমি একবার অন্তত আমি আমার গুরুদেবকে ডেকে দেখবো। মৃত্যু সজ্জায় গিরিশ পাগলের মতো একবার শুধু বাগবাজারে নিজের বিছানায় শুয়ে একবার ডাক দিয়েছিল, গুরুদেব গুরু। ওগো তুমি তো ছটকে উঠল, কে আমায় একেবারে করুণা কোথায় বাগবাজারে বসে ডাকলো গুরুদেব বলে, আর দক্ষিণেশ্বর ভবতারিণীর চরণে বসে আছে রামকৃষ্ণ। শিষ্যের ডাকটা গুরুদেবের কানে এসে বাজলো, ছটকে উঠেছে। কে ডাকলো আমায় গুরুদেব বলে? কে ডাকলো? কার এমন অমৃতের মতো ডাক? পাগলের মতো খালি পায়ে রামকৃষ্ণ দেব ওই দক্ষিণেশ্বর থেকে ছুটতে ছুটতে একবার শিষ্য ডেকেছে বলে একেবারে গুরুদেব গিয়ে দাঁড়িয়েছে গিরিশের দরজা। কি গো মায়েরা, এই পৃথিবীতে সাধারণ কোনো গুরু নয় যে গুরুদেবকে অপমান করে তাড়িয়ে দিয়েছে বলে জীবনে আর শিষ্যের ভিটে মারাবে না, এইরকম গুরুদেব না। কত অপমান করেছে, এমনকি গুরুদেবকে ধরে মেরেছে পর্যন্ত, কিন্তু মৃত্যু সজ্জা যেই না ডাক দিয়েছে গিরিশের দরজায় এসে দরজার আড়াল থেকে ঘরের ভিতরে ঢোকে নিয়ে, যদি বাবা আমার শিষ্য উঠে মারে, দরজার আড়াল থেকে ডাকছে গিরিশ, ও গিরিশ। বিছানা সজ্জায় আছে গিরিশ। কে ডাকলো? আমার গুরুদেবের কণ্ঠস্বর, যে কোনোদিন গুরুদেব বলে স্বীকার করেনি, মরার আগে বলছে আমার গুরুদেবের কণ্ঠস্বর। কিন্তু গিরিশ ঘোষের ঘরের ভিতরে আসছে না ঠাকুর। কেন? যদি বাবা বিছানা থেকে নেমে গুরুদেবকে আবার পেটায়, ভয়ে পড়ে ঢুকছে। দরজার আড়াল থেকে বলছে, অগিরিশ আমায় ডাকলি বাবা? বিছানা সজ্জায় আর উঠবার ক্ষমতা নেই গিরিশ। করজোর করে বলেছিলেন, গুরুদেব আমার ডাক তুমি শুনতে পেয়েছো? আমার ডাক তোমার কানে গেছে গুরুদেব? আমি যে বড় অভাগ্য অভাজন, আমি কোনোদিন তোমার দেওয়া মন্ত্র জপ করিনি, আমি কোনোদিন তোমার দেওয়া নামের মালাও ধরিনি। গুরুদেব আমায় ক্ষমা করে দাও। ওগো করুণা ক্ষমা করে দাও। এবারে এবারে কৃপা করো। ঠাকুরকে যেই না বিছানা সজ্জা গিরিশ ডেকেছে, গিরিশের কাছে এসেছে, অগিরিশ আমায় ডেকেছিস? গুরুদেব আর আমি বেশিক্ষণ বাঁচবো না গুরুদেব, যাবার সময় একবার তোমার দেওয়া মন্ত্র আমি জপ করতে চাই, আর যাবার সময় একবার তোমার দুটো চরণ ধুলো আমি নিতে চাই। এই শালা,
ঠাকুরের বই যারা পড়বেন ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। যে মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। সবাইকে শালা শালা বলতো। গিরিশকে বলেছিল, এই শালা তুই কি মনে করলি তোর এখন যাবার সময়? হ্যাঁ? শোন, তুই হলি নাট্যাচার্য গিরিশ, তোর নাটক সমাজে চলবে। আর তোর নাটক যখন সমাজে চলবে তা শুনে সমাজ শিক্ষা পাবো। জানিস গিরিশ, আর আমার বেঁচে থাকার প্রয়োজনীয়তা নেই। দে তোর ওই ক্যান্সারটা তুই আমার দে তো বাবা, তোর ওই ক্যান্সারটা তুই আমার দে। কি বাবা ঠাকুর দেখাতে পারবেন এমন শিষ্য, এমন গুরুদেব জগতে আছে। ঠাকুর দুটো হাত পেতে বলছে, দে তোর ওই ক্যান্সারটা আমার। গিরিশ ঘোষ চমকে উঠলো, না ঠাকুর না, তুমি এটা কি বলছো? আমার গলার ক্যান্সার আমি তোমায় দেব কি করে? হয় রে হয়, হয়। আমি তোর গুরুদেব। আমি যখন তোকে দীক্ষা দিয়েছিলাম আমার দেহ তোর দেহ হয়ে গেল, তোর দেহ আমার দেহ হয়ে গেল। তা দে ওরে, তুই আমায় ভালো না বাসিস, আমি তো তোকে ভালোবাসি, দে। যেই না ঠাকুর গিরিশের গলার দিকে তাকিয়েছে, গিরিশের গলা থেকে ক্যান্সারটা উঠে রামকৃষ্ণ দেবের গলায় বসে। একটা দৃষ্টিতে শিষ্যের অসুখ গুরুদেবের শরীরে চলে। যার জন্য রামকৃষ্ণ দেব যখনই ভবতারিণীকে যখনই পূজায় বসতো, কোনোদিন মায়ের চোখে আর চোখ দিত না। একদিন মা ভবতারিণী আমার চিন্ময়ী মা মৃন্ময়ী, ওই মা এসে বলেছিল, আরে রামকৃষ্ণ, তুই প্রতিদিন আমায় পূজা দিস, প্রতিদিন আমার চোখের দিকে তাকাস, কিন্তু কয়েকদিন হলো দেখছি তুই আমার চোখের দিকে তাকাচ্ছিস না, কেন রে বাবা? কথাটা শুনে রামকৃষ্ণ দেব বলেছিল, মা আমি যদি তোর চোখের দিকে তাকাই, আমার এই মারণ ব্যাধিটা যদি তোর হয়ে যায়, আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, কিন্তু আমার মা যেন ভালো থাকে, আমার মায়ের যেন কিছু না করে। এই কে বলেছে তোর ওই ব্যাধিটা আমার হবে? তাহলে এরাই হলো বাবা গুরুদেব, আর এরাই হলো শিষ্য। তাহলে গুরু চরণ যদি ধরতে হয় এইরকম গুরু চরণ ধরো। মহাপ্রভু গুরুদেব ছিল বাবা ঈশ্বরপুরী। তো ঈশ্বরপুরী এমন একজন গুরুদেব সর্বদাই কাঁদতো যেদিন মৃত্যু শয্যায় পড়েছিল ঈশ্বরপুরী। কেন কাঁদতো জানো? ওই গোবিন্দ ঘোষকে ডেকে বলেছিল, গোবিন্দ আমি এমন একজনের গুরুদেব হলাম যে কোনদিন আমি আমার ভগবানের চরণ ধুলা নিতে পারবো না, কারণ আমি তো নিমাইয়ের গুরুদেব, আর আমি যদি ওর পদ ধুলা নিই তাহলে আমার শিষ্যকে নরকে যেতে হবে। তবে গোবিন্দ আমি মরার আগে তোর উপরে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি বাবা, কারণ আমার দেহ তো তোর দেহ, তুই আমার শিষ্য। অরে গোবিন্দ তোরে গুরুদেবে মরার আগে তোর কাছে জানাই যা, আমার মৃত্যুর তুই যেন সদাই আমার নিমাইয়ের চরণে সেবা করিবি। কেন এই কথাটা বললো মরার আগে ঈশ্বরপুরী গোবিন্দ ঘোষকে? কারণ ওই যে বললাম বাবা, দীক্ষাকালে গুরু শিষ্যের ভেদাভেদ থাকে না। তাহলে আমি মরে গেলে তোর মধ্যে থাকবো, আরে তুই যদি আমার নিমাইয়ের চরণে সেবা করিস, ওরে তোর মধ্যে দিয়ে আমার
ধরাই থাকবি আমাদের নিমাইয়ের চরণ ছাড়া হবি না। আমাদের নিমাই যেখানে যাবে ওরে আমার নিমাইয়ের সঙ্গ ছাড়া তুই হবি না গোবিন্দ। আজের গুরুদেবী বললেন গোবিন্দ এই জীবনে আমার ভগবান সেবা হলো না। যদি কোনোদিনই আমার পরবর্তী দিনে জন্ম ওগো গৌর হরি তুমি জানো আমার চরণ ছাড়া ছাড়া কোনো নাহি। আমি এই নিবেদন আমি এই নিবেদন নিবেদনে জানাই যেন চরণে ছড় সেই দিন থেকে গোবিন্দ ঘোষ আমার মহাপ্রভুর চরণ যুগল হৃদয় ধরে মহাপ্রভু বলে প্রভু হে আমি যেন তোমার চরণ সেবা করিতে আস্তে